বেটার বাংলা, আর বেটার বাংলায় বেটার বাংলা। নমস্কার। আজকে শনিবার 1 জুন 2013 সালে আপনাদের সকলকে বেটার বাংলায় স্বাগত জানাচ্ছি। এতক্ষণ আপনারা শুনছিলেন 1460 সঙ্গীত রেডিও। এখন পরের 1 ঘন্টার জন্য শুনবেন বেতার বাংলা। আজ আমি স্টুডিওতে, আপনারা অবাক হয়ে যাচ্ছেন নিশ্চয়ই, অনেকদিন পর এসেছি। আমি কাকলি, আর আমার সাথে আছে রাজীব। নমস্কার কাকলি, ওয়েলকাম ব্যাক অনেকদিন পরে। থ্যাংক ইউ। আজকে আবার লাস্ট শনিবারও গোপা ছিল না, এই আজকেও গোপা নেই। গোপা ভীষণ ব্যস্ত। হ্যাঁ, গোপা ব্যস্ত নিজের কিছু পার্সোনাল কাজে। আপনারা শুনছেন আমাদের 1460 AM এ, আর আমাদের স্টুডিওর ফোন নাম্বার হলো 2819839292। আর আপনারা আমাদের ওয়েবসাইটেও শুনতে পারেন at www.betterbanglaus.com। রাজীব, তাহলে আজকের প্রোগ্রাম শুরু করা যাক। হ্যাঁ, আজকের প্রোগ্রাম শুরু করা যাক। আমরা একটা গান দিয়ে শুরু করব, তারপরে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। খেলা ঘর বাঁধতে লেগেছি মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। পথিক দেখে অবসর পাইলে যাব কি করে, খেলা ঘর বাঁধতে লেগেছি আপনারা শুনলেন নৌকোডুবি ছায়াছবির থেকে গানটা, অফকোর্স ট্যাগোরের লেখা, খেলাঘর বাঁধতে লেগেছি, গেয়েছিল পরমা। আমরা আজকে এই প্রোগ্রামটা নিয়ে এসেছি যার জন্য আমরা সবাই জানি একজন সেই খেলাঘর জাস্ট বাঁধতে শুরুই করেছিল এবং সেই খেলাঘর তার ভেঙে গেল। আপনারা সবাই জানেন
আমি কার কথা আপনাদের বলার চেষ্টা করছি, which is a big loss to our Bollywood cinema, our Tollywood cinema. And yes, আপনারা ঠিকই গেস করেছেন, আমি কথা বলছি ঋতুপর্ণ ঘোষের। আর ঋতুপর্ণ ঘোষ উনি হঠাৎই আকস্মিকই আমাদের ছেড়ে চলে গেলেন গত 30শে মে at the very young age of 49. আর উনি একজন কি অন্য ধরনের ডাইরেক্টর ছিলেন এবং মানে যদি উনি আজকাল খুব মডার্ন থিম নিয়ে, মডার্ন আউটলুক নিয়ে, কন্টেম্পোরারি থিমস নিয়ে কাজ করেছেন এবং ডাইরেক্ট করতেন, কিন্তু এট দ্য সেম টাইম উনি ট্যাগোর নিয়ে, সত্যজিৎ রায়ের নিয়ে অনেক রিসার্চ, ওনাদের কাজের উপর অনেক কাজ করতেন। হি ইজ অ্যাকচুয়ালি সেলফ কনফেসড সত্যজিৎ রায় ফ্যান। খুব নিজেকে সবসময় বলতো যে আমি সত্যজিৎ রায়ের বিরাট ফ্যান। আর এরকম টপিক নিয়ে সিনেমা করেছেন যা নিয়ে কন্ট্রোভার্সিও হয়েছে। So you know, it was আমি কি বলবো যে একটা জিনিয়াস। We really lost another genius. যেটা করে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়ে থাকে, তাই আপনারা যদি ঋতুপর্ণ ঘোষের বিষয়ে কিছু বলতে চান বা তার বিষয়ে কিছু শেয়ার করতে চান, আমাদের নিশ্চয়ই কল করুন। স্টুডিও নম্বর अगेन রিপিট করছি 2819839292। আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পরেই চলে আসছি। আপনারা শুনছেন বেটার বাংলা at 1460 AM, আর আমাদের স্টুডিও নম্বর 2819839292। নেক্সট গানটা শোনার আগে চলুন আপনারা কুইজটা শুনে নিন। আজকের প্রথম কুইজ, নেম দ্য কান্ট্রি which does not print its name on its postage stamps. কোন দেশে ডাক টিকিটে সেই দেশের নাম লেখা থাকে না? ইন্টারেস্টিং, কোন দেশের ডাক টিকিটে দেশের নাম লেখা থাকে না। ওকে, আর আমি চারটে চয়েস দেব, ফিলিপিন্স, গ্রেট ব্রিটেন, সুইজারল্যান্ড না চায়না। I'll repeat the choices: Philippines, Great Britain, Switzerland, China. Out of these four countries, which country's postage stamp does not carry its name? For the answer, please call us at 2819839292. Rajiv, there's a caller. Okay. Hello, Better Bangla. কাকলিদি নমস্কার। নমস্কার, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমি ফৌজিয়া বলছি। হ্যাঁ ফৌজিয়া বলো। থ্যাংক ইউ। আমি গত সপ্তাহে জিজ্ঞেস করছিলাম তোমার কথা আর গোপাদির কথা, তো ভালো হলো, অনেকদিন পর তোমার গলা শুনে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফৌজিয়া। উত্তর আছে? হ্যাঁ, উত্তর হচ্ছে গ্রেট ব্রিটেন। ওকে ফৌজিয়া, থ্যাংক ইউ, শুনতে থাকো। থ্যাংক ইউ ফৌজিয়া, আপনি শিওর? Hello, hello, Better Bangla. I'm Ursh, and the answer is Great Britain. Can you repeat your name? Ursh. Ursh. ARSH. Okay, thank you. Thank you. আর ফোন আছে? না, আপাতত আর ফোন নেই। ওকে, তাহলে আমরা পরের গানে চলে যাব। আমরা কথা বলছিলাম ঋতুপর্ণ ঘোষের বিষয়। আমরা জানি ওনার জন্ম হয়েছিল 31st August 1963 and 30th May 2013 he passed away. Too young. উনি পড়াশোনা কলকাতায় জন্ম, কলকাতাতেই পড়াশোনা, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র এবং আমার মনে ইকোনমিক্স পড়েছেন আর সাউথ পয়েন্ট স্কুলে পড়েন। And I think ওনার বাবা মাও ফিল্ম জগতের সাথে জড়িত ছিলেন। এক্স্যাক্টলি, ওনার বাবা মাও ফিল্ম জগতের সঙ্গে জড়িত ছিলেন। Actually ওনার বাবা সুনীল ঘোষ was a documentary filmmaker and a painter. আর ঋতুপর্ণ ঘোষ before joining the film জগৎ he was in the advertising world. Actually he became quite famous একটা অ্যাডভার্টাইজিং কপিরাইটার হিসেবে কলকাতায়, কারণ সেই সময় এই কপিগুলো ইন্ডিয়াতে ইংরেজিতে হতো, সেটা থেকে ট্রান্সলেট করা হতো, কিন্তু হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট। খুব ক্যাচি কপিরাইটিং ছিল ওনার। তো উনি কি বাংলায় ট্রান্সলেট করতেন? ট্রান্সলেট না, বাংলায় কপিরাইট করতেন এবং খুব ভালো। এবং উনি কিছু এবং পরের দিকে সিনেমা করা, ডাইরেকশন ছাড়াও আমরা বলবো আপনাদের সঙ্গে কথা, উনি কিছু টিভি শো হোস্ট করেছেন একটা।
চলুন আমরা আর কথা না বলে নেক্সট ঋতুপর্ণারই এক ছায়াছবি চোখের বালি। আই থিঙ্ক আমরা অনেকেই দেখেছি ওই সিনেমাটা। জয়তী পান্ডের গলায় नींद में डुबोया আপনারা শুনলেন এই গানটি কিডস জোন ডেন্টালের সৌজন্যে। কিডস জোন ডেন্টালে নিয়ে যান আপনার বাচ্চাকে তার ডেন্টিস্ট পরীক্ষার জন্য এবং ট্রিটমেন্টের জন্য। কিডস জোন ডেন্টালের ফোন নাম্বার 2814993275। আপনারা এর আগে আমাদের কুইজের উত্তর শুনলেন। ফজিয়া এন্ড আর্শ, কংগ্রাচুলেশনস, আপনারা দুজনেই সঠিক উত্তর দিয়েছেন। Both of you were correct. Yes, Great Britain is the country which does the postage stamp of this country does not carry its name. Please email us at info@betterbanglaus.com. It is BETTERBANGLAUS.com. Please email us, both Fazia and Arsh. আপনারা যারা যারা এই প্রাইজ জিতবেন আমাদের প্লিজ ইমেল করবেন info@betterbanglaus.com। এটা আমাদের জেনারেল বলে দিচ্ছি, কারণ আজকাল আমরা প্রাইজটা বাই মেল পাঠাই, বাই পোস্টাল মেল পাঠাই, যার জন্য we need to know your physical address and which we don't want to take on air. সেই জন্য আমরা চাই যে আপনারা আমাদের প্লিজ ইমেল করবেন যে আপনি প্রাইজ পেয়েছেন আর আপনাদের পোস্টাল অ্যাড্রেসটা পাঠাবেন বা যেখানে আপনারা প্রাইজটা পেতে চান। So it's mainly just email us saying that you got the prize on this date so that we can mail you your prize. Let's go to quiz number 2. কি বলো রাজীব? Okay, go ahead. খুব সোজা প্রশ্ন। Which is the most populous state in the US? আমেরিকার সব থেকে জনবহুল স্টেট কোনটি? Is it Texas or New York or Florida or California? Texas, New York, Florida, California. আর আপনারা যদি পপুলেশনটাও জানেন সেটাও বলতে পারেন তার সাথে। ফোন করুন আমাদের 2819839292। আমাদের পরের গানটা
এটাও হ্যাঁ এটাও ঋতুপর্ণার ছবি তো? ঋতুপর্ণার ছবি। আমরা চেষ্টা করেছি আজকে ঋতুপর্ণ ঘোষের ছবি থেকে গান আনতে। পরের ছবিটা হলো খেলা ছবি এবং গানটা গেয়েছেন শ্রীকান্তর গলায়। খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ। কেউ বলেছিল ছিছি, কেউ বলেছিল বেশ, কেউ বেসেছিল ভালো, কেউ খুঁজেছিল আলো, কেউ আলো খুঁজে পায়নি বলেই হয়তো নিরুদ্দেশ। কেউ বলেছিল আগে, কেউ বলেছিল পিছে, কেউ আগো পিছু বুঝতে না পেরে খুঁজে মরেছিল মিছে। সাথী খুঁজে পেতে হবে, তবে শুরু হবে খেলা। একা একা যারা ফেরে সাথী হারা, কি হবে তাদের বেলা? হেরে গেল যারা কালো, জিতে যাওয়া দল আলোচক। গ্যালারিতে যারা রোদে জলে সারা, তাদের সবার ভালো হোক। ঘুরিয়ে এসেছে আলো, সবাই বলছে হাসি, তবে কি শুনিনি বেজেছে কোথাও খেলা ভাঙবার বাঁশি। বাঁশি যতবার বাজে, শুরু শেষ তার মাঝে, কতবার করে শুরু হয় খেলা, শেষ হতে চায় না যে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM হিউস্টন থেকে, আর আপনারা শুনছেন আমাদের সারা পৃথিবীতে www.betterbanglaus.com অনলাইনে। আর যদি আপনাদের কাছে স্মার্টফোন থাকে তাহলে আপনারা ডাউনলোড করতে পারেন অ্যাপ টিউন ইন রেডিও, আর সেখানে আপনারা আমাদের স্টেশনের আইডিটা যদি সার্চ করেন KBRZ, তাহলে আপনারা স্মার্টফোনে শুনতে পাবেন। আমরা কথা বলছিলাম ঋতুপর্ণ ঘোষের সম্বন্ধে। আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দিই যে উনি যেসব ছবিগুলো বানিয়েছেন, ওনার প্রথম ছবি কি বলতো, প্রথম ছবি হচ্ছে হীরের আংটি, এটা ছোটদের জন্য ছবি, হীরের আংটি 1992 সালে। তারপরে 94 সালে হয় 19 এপ্রিল, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল এটা 95-এ। তারপরে 97-তে দহন, সেটাও ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট স্ক্রিন প্লে। তারপরে 2000 সালে বাড়িওয়ালি, জানি না বাড়িওয়ালি দেখেছো? মনে পড়ছে না, তবে 19 এপ্রিল দেখেছি আমি। বাড়িওয়ালিও খুব সুন্দর, কিরণ খের ছিল আমার মনে আছে। কিরণ খের ওয়ান ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস। অ্যাকচুয়ালি ঋতুপর্ণর একটা মজার ব্যাপার ছিল, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অনেকে কাজ করতে চাইতো, ঋতুপর্ণ যখনই ছবি করতো কেউ না কেউ একটা অ্যাওয়ার্ড পেত ছবিতে, হয় ও নিজে পেতো নয় কিছু পেতো। ইট ওয়াজ কাইন্ড অফ থিং। তারপরে 99-তে উনি করেন অসুখ, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গলি। 2000-এ আসে উৎসব, সেটা তো বেস্ট ডিরেকশন অ্যাওয়ার্ড পেয়েছেন। 2002-এ তিতলি, 2003-এ শুভ মুহূর্তে কাজ করেছেন শর্মিলা ঠাকুর, রাখি। 2003-এ চোখের বালি। 2004-এ ঋতুপর্ণর প্রথম হিন্দি ছায়াছবি রেইনকোট। তারপরে 2005-এ অন্তর্মহল, আর 2007-এ লাস্ট লিয়ার, যেখানে অমিতাভ বচ্চন কাজ করেছেন ওনার সঙ্গে। 2008-এ খেলা, ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট বেঙ্গলি ফিল্ম। 2009-এ আরেকটা ছবি আবাহমান, সেটাও ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট ডিরেক্টরের। আর ওনার মৃত্যুর আগে উনি অলমোস্ট প্রোডাকশনের সব কাজ শেষ করেছেন। কোন ফিল্মের? সত্যান্বেষী, ব্যোমকেশ বক্সির উপর ছবি বানাচ্ছিলেন, সেটার অনেক কাজই শেষ হয়ে এসছে, অলমোস্ট রেডি। তো আশা করি আমরা হয়তো ছবিটা দেখতে পাবো। এখন আমরা একটা
কবিতা শুনবো। কবিতা শোনার আগে আমি আপনাদের বলে দিই আমাদের সেকেন্ড কুইজটা যেটা ছিল দ্য মোস্ট পপুলার স্টেট ইন দ্য ইউএস। আমরা ফোন পেয়েছি, কেউ ফোন করে বলেছেন ক্যালিফোর্নিয়া। কুইজটা এখনো ওপেন আছে, আপনারা যদি কোনো উত্তর দিতে চান প্লিজ কল আস এট 2819839292। আর চারটি চয়েস ছিল টেক্সাস, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া। এখন আমরা আবৃত্তি শুনছি দোসর ছায়াছবি থেকে। যদি আপনারা দোসর ছায়াছবিটা দেখে দেখেন, এই ছবির একদম শেষে এই আবৃত্তিটা ছিল, ঋতুপর্ণা ঘোষের ছবি দোসর। তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল, যদিও প্রথমবার নয়। চুম্বন তো আগেও বহুবার। এবার ঠোঁটে মিলেছে আশ্রয়। যেমন সব ভয়ের গল্পেই দৈত্য, দানব, রাক্ষস আর ক্ষয়, তিলে তিলে শুকোয় রাজকুমারী, অন্ত মিলে রাজপুত্রের জয়। তবুও খুব ভিতরে বাধাহীন লড়াই চলে শুম্ভ নিশুম্ভের। প্রথম বলে ফুলটি ছিঁড়ে খাবো, দ্বিতীয় বলে হাত পাততে সে। আসলে তুমি দীর্ঘ শালমলি, সবার মাথা ছাড়িয়ে তোর বর। তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল, আর যা কিছু অকিঞ্চিত কর। আপনারা প্রথমে শুনেছিলেন আবৃত্তি দোসর ছায়াছবি থেকে, আর পরে শুনলেন গানটা আবহমান ছায়াছবি থেকে।
যে রাজীব যেটা বললো, এই আবহমান ছায়াছবিতে ঋতুপর্ণ বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিল। খবরের সময় হয়ে এলো, চলুন আমরা এরপরে খবর শুনে আবার আমরা গান এবং কিছু আবৃত্তি শুনবো। আপনারা শুনছিলেন খবর। চলুন আমি সেকেন্ড কুইজটাকে ক্লোজ করে দিই। সঠিক উত্তর দিয়েছেন ফাজিয়া, কনগ্রাচুলেশনস। ইয়েস, California is the most populous state in the US. California's population is about 38,041,430, which is about 11.91%. Florida's population is 19,317,568, which is about 6.01%. New York has a population of 19,570,261, which makes it about 6.19%. Texas, our state, has the population of 26,059,203, which is about 8.04%. Congratulations, Fawzia. So the correct answer is California. Yes, correct answer is California. Yes, number 2 is number 3 Texas. is New York. Number 3 is New York. Number 4 is Florida. In these Okay. 4 states, yes. Okay. Cholo, Yeah, these are the first 4 states. Yeah. Yes, correct. Sorry. চলুন পরের আবৃত্তি আমরা কি আছে, একটা কিন্তু তার আগে আমি থার্ড কুইজটা দিয়ে দিই যাতে সবাই কুইজটা দিয়ে দাও। আপনারা ভাবতে পারেন। পরের কুইজটা হচ্ছে কোনো চয়েস নেই। Sternutation is commonly known as what? Sternutation কে আমরা সাধারণত কি বলে জানি? তুমি একটা স্পেল করে বলে দেবে একটু? নিশ্চয়। Sternutation spelled as STERNUTATION. কল করবেন উত্তর নিয়ে at 281-983-9292. খুব সোজা উত্তর, খুব মজার উত্তর। স্টার্নুটেশন কে আমরা সোজা ভাষায় কি বলি? পরে যেটা এখন আপনারা শুনবেন ঋতুপর্ণের নিজের গলায় একটা আবৃত্তি, সব চরিত্র কাল্পনিক, এই সিনেমা থেকে। ওকে, আর এই কবিতাটা আপনারা শুনবেন বারবিকিউ টু নাইটের সৌজন্যে। আমাদের স্পন্সর বারবিকিউ টু নাইট, যাদের 5খানা পার্টি হল আছে হাইওয়ে 6 এর উপরে, 14617 বিচনাট আর হাইওয়ে 6 এর মোড়ে। আর কোনো দরকার পড়লে রাফাতকে ফোন করতে পারেন 8323929319। আমরা এখন শুনবো সব চরিত্র কাল্পনিকের থেকে আবৃত্তি ঋতুপর্ণ ঘোষের গলায়। সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম, পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটাতার গাছপালা। আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম, ছোট বোন আর মা বাবা গ্রামের লোক, তার পাশে আমি, দুলালি না প্রিয়মানা। বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা। 2-3 ক্লাসের লেখাপড়া সবে শুরু। গ্রামকে বলল, পালারে সবাই পালা। সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, মা বাবা দুবোন পালিয়ে যাচ্ছিলাম। ঝোপঝাড় ছেলে, হাজা মজা নদী ছেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে খড়ের চালা। ঘুমন্ত বেড়া, চালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল, দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা। শব্দ না করে চলে যাই, তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল মাথা। শিশিরে ঠান্ডা, ভেজা আর খসখসে, হাতের পাতার নতুন গাছের পাতা। কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছের তলায় বসে, যে যার পোটলা খুলে চিঁড়ে গুড় মুড়ি। শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে। আচমকা দেখি ছুটোছুটি করে লোক, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে। কই রে আদুরি, ও দুলালি তোরা কই? মা বাবা ডাকছে আমাদের ডাক নামে। আমি রইলাম, আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়ল কেউ জানল না কিছু। আমরা সবাই কাঁটাতার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু। খাতা পেরোলাম, ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরোলাম, তারপর ট্রেন পথ।
কোন এক দেশে আমরা যাচ্ছিলাম, যত গেছি তত ছেড়ে ছেড়ে গেছে পথ। কোথায় সে দেশ, অতীতে ভবিষ্যতে, সে কোন বয়স আমরা ছেড়ে এলাম। দুলালি দুলালি প্রিয়বালা প্রিয়বালা, রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম। খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আঘাটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার দাঙ্গায়। যে গাছের নিচে জিরুতে বসেছিলাম, খানিকটা নাম সেই গাছটায় আছে, খানিকটা নাম মাঠের শিশির নিল, খানিকটা গেছে রাত পড়শির কাছে, খানিকটা নাম বেড়ায় আটকে গেল, খানিকটা গোজা রইল খড়ের বাতায়, খানিকটা নাম কাঁটা তারে তারে মেধা, খানিকটা যায় ইমিগ্রেশন খাতায়। সেই কোন দেশে আমরা যাচ্ছি, আপনারা শুনলেন, খুব সুন্দর কবিতা, অপূর্ব, মিনিংফুল। হয়তো আমরা অনেকেই নিজেদের আইডেন্টিফাই করতে পারছি এই কবিতাটার সঙ্গে। অনেক পুরনো কথা হয়তো মনে পড়ে যাচ্ছে আমাদের। আজকে আমরা ঋতুপর্ণর গলায় সেই সব কথা শুনলাম। আমরা একটা ছোট্ট ব্রেক নেব, এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসব। আপনারা রয়েছেন আমাদের সাথে বেতার বাংলায় 1460 AM হিউস্টন থেকে প্রতি শনিবার বিকেল 5টায়। আর নেক্সট 15 মিনিটের স্পন্সর আমাদের প্রোগ্রামের হলো স্টার্লিং ম্যাকল টয়োটা। স্টার্লিং ম্যাকল টয়োটাতে রাজীব কি পাওয়া যায়? স্টার্লিং ম্যাকল টয়োটাতে টয়োটা গাড়ি পাওয়া যায়, আর এক সে এক ডিল দিচ্ছে ওরা। এই গরমের ছুটিতে আপনারা যদি গাড়ি কিনতে চান, চলে যান স্টার্লিং ম্যাকল টয়োটা। আমাদের থার্ড কুইজটার আমি উত্তরের জন্য ওয়েট করছি, উত্তর পেয়েছি কিন্তু এখনো উত্তরের ওয়েট করছি। স্টার্নুটেশন কে আমরা সাধারণত কি বলে জানি? স্টার্নুটেশন ইজ কমনলি নোন অ্যাজ হোয়াট? প্লিজ কল আস অ্যাট 2819839292। আজকের যেমন আপনারা শুনছেন, বা যদি আপনারা এক্ষুনি লগ ইন করে থাকেন বা রেডিও অন করে থাকেন, আজকের আমাদের পুরো প্রোগ্রামটাই ডেডিকেটেড টু ঋতুপর্ণ ঘোষ, whom we lost on 30th May. He suddenly left this world due to a massive heart attack. আপনারা শুনলেন কিছু কবিতা, কিছু গান। ঋতুপর্ণের প্রথম স্ক্রিন অ্যাপিয়ারেন্স কি জানো তো? It was in a Oriya film. Oh. Yes. His first screen appearance was in a Oriya film in 2003. তারপরে উনি বাংলা ছবিতে he was honestly multi talented, না শুধু ডাইরেক্ট করতেন না, আবার অ্যাক্টিংও করতেন। উনি অ্যাক্টিং করেছেন আরেকটি প্রেমের গল্প, কৌশিক গাঙ্গুলির ছবি, আর করেছেন মেমোরিজ ইন মার্চ। মেমোরিজ ইন মার্চ আমাদের হিউস্টনে দেখানো হয়েছিল, খুবই ভালো ছবি। আর he was also like hosted two celebrity chat shows. ইটিভি বাংলাতে উনি করতেন এবং ঋতুপর্ণ বলে একটা চ্যাট শো, আর স্টার জলসায় ছিল ঘোষ অ্যান্ড কোম্পানি। আর আরেকটা খুব ওয়েস্ট বেঙ্গলের পপুলার হচ্ছে গানের ওপারে, এখন গানের ওপারে স্ক্রিপ্ট রাইটার ছিলেন ঋতুপর্ণ ঘোষ। সো ইনফ্যাক্ট বলতে গেলে we really lost a multi talented পরের গানটা তাহলে কি শুনবো? পরের গানটা শুনছি শ্রীকান্তর গলায়, তিতলি ছায়াছবি থেকে। ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে, মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে, যখন সব পাকছে যেথায় যেমন থাকছে, মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে। মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের পাড়ি, পাকদণ্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি।
গান শেষে সদর দুয়ার বারান্দাতে আরাম চেয়ার গালছে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি সিধা এসে মেঘ পিয়নের সমস্ত ব্যাগ খালি মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা দেয়াল জুড়ে ছোট্ট রোদের ছায়া বিশাল কায় নিষ্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠায় কিসের অপেক্ষায় রোদের ঝুড়ি ছায়ার শরীর কাটছে অবিরত রোদের বুকের ভেতর ক্ষত রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত রোদের বুকের ভেতর ক্ষত সেই বুকের থেকে টুপ 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 নীল কুয়াশা ঝরে আর মন খারাপের খবর আসে আকাশে করে সারা আকাশ জুড়ে মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা আপনারা রয়েছেন 1460 আর শুনছেন বেতার বাংলা, যেটা আপনারা শোনেন প্রত্যেক শনিবার বিকেল 5টা থেকে 6টা। আর আপনারা আমাদের শুনতে পান অনলাইনে betterbanglaus.com এ। আর রাজীব আপনাদের আগে বললো যে একটা অ্যাপ আপনাদের কাছে, আজকাল তো খैर সবার কাছে মেজরিটি স্মার্টফোন আছে। কি অ্যাপটা রাজীব? টিউন ইন রেডিওতে গিয়ে you look for KBRZ and you can listen to Better Bangla on every Saturday from 5 to 6 anywhere in the world. আর আজকে আপনারা শুনছেন ঋতুপর্ণ ঘোষের ছায়াছবির থেকে গান, তার গলায় নিজের গলায় কবিতা শুনলেন। এবং আজকের পরের গানটাও আমরা একটা ক্লাসিক্যাল গান শুনবো ওস্তাদ রাশিদ খানের গলায়, আজি ঝড়ের রাতে। ওকে, তুমি কুইজটা ক্লোজ করে দিছো? চলুন আমি, হ্যাঁ ঠিকই বলেছো রাজীব, থার্ড কুইজটা ক্লোজ করে দিচ্ছি। আমি সঠিক উত্তর পাইনি। স্টার্নুটেশন, যেটা আমরা সাধারণত স্নিজিং বা হাঁচি বলি, সিম্পল হাঁচি বা স্নিজিং কে স্টার্নুটেশন বলে জানা যায়। আচ্ছা, এবার আমরা তাহলে শুনে নিই রাশিদ খানের গান। নিশ্চয়ই। Ah
প্রোগ্রামে আমাদের ঋতুপর্ণা ঘোষের প্রতি শ্রদ্ধার্ঘ বেতার বাংলার তরফ থেকে। আমাদের সময় শেষ হয়ে এলো, আরেকটা গান আর শুনতে জাস্ট 2 শুনতে- মিনিট রয়েছে। লাস্ট গানটা তারই ওনার ছায়াছবি থেকে নয়, কিন্তু ওনারকে শ্রদ্ধা জানিয়ে আমি কাকলি আর রাজীব। সাইনিং অফ ফ্রম বেটার বাংলা। এমনো দিনে তারে বলা যায়, এমনো ঘন ঘর বরিশাল, এমনো দিনে মন খোলা যায়, এমনো মেঘ স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়া। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবলি আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার। ব্যাকুল বেগে আজি বহে বান, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়। এমন ঘন ঘোর বরিশাল, এমন দিনে তারে বলা যায়। বেতার বাংলায় বেটার বাংলা আর বেটার বাংলায় বেতার বাংলা।